ভিডি কম্পিউটার অ্যান্ড মোবাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো, আমি সব সময় আপনাদের জন্য এই চ্যানেলটিতে টেক রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের সেটিংসগুলো সেট আপ করে নেবেন। তো হোয়াটসঅ্যাপের বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে। তার মধ্যে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট যেসব সেটিংগুলো রয়েছে, আমি মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংগুলো আগে দেখাবো। দেন স্টেপ বাই স্টেপ সবগুলো সেটিংস আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোন সেটিংসটি অন করে রাখবেন এবং কোন সেটিংসটি অন করে রাখলে এর কাজ কী, অফ করে রাখলে তার কাজ কী। গুরুত্বপূর্ণ সেটিংসগুলো জেনে নেওয়ার জন্য চলুন শুরু করা যাক। তো ফার্স্ট আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ নামক দুই ধরনের অ্যাপস রয়েছে। একটি হচ্ছে বিজনেস অ্যাপ, আরেকটি হচ্ছে জেনারেল অ্যাপ। তো আমরা বিজনেস অ্যাপে যাব না, জেনারেল অ্যাপসটিতে এন্টার করব। জেনারেল অ্যাপসটিতে এন্টার করার পর প্রথমেই যে ইন্টারফেসটা আসবে আপনার এই ধরনের ইন্টারফেস। তো এই ইন্টারফেসে যাওয়ার পর উপরের দিকে দেখতে পারবেন প্রথমে লেখা আছে চ্যাট একটি অপশন, তারপর আছে স্ট্যাটাস, এরপর আছে কলস। চ্যাট অপশনটা কাজ করে মূলত আপনার আপনি কাউকে কোনো মেসেজ, যেসব মেসেজ প্রদান করেন সেই মেসেজগুলো মূলত হয় এই চ্যাট অপশন থেকে। চ্যাট এবং মেসেজ বলতে একই ধরনের জিনিসকে বোঝাচ্ছে। তো আপনি যদি কাউকে কোনো মেসেজ পাঠাতে চান তাহলে চ্যাট অপশনে গিয়ে মেসেজ, নিচে যে মেসেজ সাইনটা আছে, মেসেজ চিহ্নটা আছে, সেখানে গিয়ে আপনি কাউকে মেসেজ, যাকে আপনি মেসেজ পাঠাবেন তার নাম্বারটা আপনি এখান থেকে খুঁজে নেবেন। ধরেন আমি প্রথমে যে নাম্বারটা রয়েছে আমি সেই নাম্বারটাতে কোনো একটা মেসেজ পাঠাবো, তাহলে ওই মেসেজে টাচ করার পর আপনি মেসেজ টাইপ অপশনে গিয়ে যে কোনো ধরনের মেসেজ অপশন ক্লিক করে সেন্ড বাটনে ওকে করে দেবেন। জাস্ট মেসেজটা সেন্ড হয়ে গেল। দেন যে অপশনটি আমি দেখাবো, ব্যাকে আসি। ব্যাকে আসার পর আপনি দেখতে পারবেন এখানে আছে স্ট্যাটাস নামক একটি অপশন। স্ট্যাটাস অপশনটিতে আপনি যদি কোনো কিছু লিখে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে চান যা আপনার বন্ধুরা দেখতে পারবে, সেক্ষেত্রে আপনি স্ট্যাটাস অপশন থেকে নিচের দিকে দেখতে পারবেন এখানে একটি পেন আইকন দেওয়া আছে। পেন আইকনে ক্লিক করবেন। করার পর আপনি এখান থেকে যে কোনো ধরনের স্ট্যাটাস আপনি লিখে এই সেন্ড আইকনে ক্লিক করলে সেই স্ট্যাটাসটি চলে যাবে আপনার যত হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ আপনার নাম্বারটি যাদের কাছে রয়েছে তাদের সকলের কাছে। তো এখান থেকে আপনি লেখার স্টাইলটাকে চেঞ্জ করে নিতে পারেন। এখানে মাঝখানে যে টি লেখাটি আছে টেক্সট, এখানে ক্লিক করলে আপনার লেখার অপশনগুলো চেঞ্জ হবে। বাম পাশে আছে ইমোজি, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইমোজি সেট করে দিতে পারেন। তারপর যে অপশনটি রয়েছে এখান থেকে আপনি ইমোজি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আপনি যে স্ট্যাটাসটা শেয়ার করবেন তার ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিয়ে সেন্ড বাটনে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার এই স্ট্যাটাস অপশনে, জাস্ট নাও যে অপশনটা আছে স্ট্যাটাস অপশনে আপনার লেখাটি চলে এসেছে। স্ট্যাটাসটি চলে এসেছে। এরপর আছে কলস যে অপশনটা, কলস অপশন। এখান থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ যারা ইউজ করে তাদের যে কাউকে ভিডিও কল অথবা অডিও কল দিতে পারবেন। সাপোজ আপনি যদি কোনো নাম্বারে ভিডিও কল দিতে চান তাহলে আপনি নিচের দিকে যে প্লাস আইকনটি রয়েছে, কলের যে চিহ্নটি রয়েছে, কল চিহ্নটিতে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো নাম্বারে আপনি কল দিতে পারেন, কল করতে পারেন। তার জন্য ওই নাম্বারটিতে ক্লিক করার পর নাম্বারটিতে ক্লিক করবেন। নাম্বারটিতে ক্লিক করা লাগবে না। ডান পাশে দেখেন দুইটি চিহ্ন দেওয়া আছে, অডিও কল এবং ভিডিও কল। যদি আপনি অডিও কল দিতে চান সেক্ষেত্রে শুধু কল সাইনটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে অডিও কল দিতে পারবেন। জাস্ট আমি এখন রেকর্ডিং করতেছি এই জন্য অপশনটি ওকে হচ্ছে না। আর ভিডিওতে দিতে চাইলে ভিডিও অপশনটিতে ক্লিক করবেন। এই ছিল চ্যাট, স্ট্যাটাস এবং কলস অপশনের কাজ। দেন আপনার যে ইম্পর্টেন্ট সেটিংসগুলো রয়েছে এর জন্য আপনি সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংস অপশনে আসার পর প্রথমে দেখতে পারবেন প্রোফাইল নেম, এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন উপরে প্রথম যে
রাউন্ডেড গোল সার্কেলটা রয়েছে এর মাঝখানে আপনার প্রোফাইল পিকচারটা শো করবে। এই প্রোফাইল পিকচার সেট আপ করার জন্য এখানে ক্যামেরা আইকনে আপনি ক্লিক করে আপনার গ্যালারি অথবা ক্যামেরা থেকে সরাসরি তুলে যে কোনো একটা ফটো আপনি এখানে আপলোড করে দিতে পারেন। দেন যে অপশনটি আছে নিচের দিকে লেখা আছে প্রোফাইল নেম, ডান পাশে আছে একটি প্যান আইকন, এখানে ক্লিক করার পরে প্রোফাইল নেম, আপনি আপনার প্রোফাইল নেমটা আপনার নামটা আপনি এখানে লিখে সেভ করে দেবেন। তারপর যে অপশনটি রয়েছে অ্যাবাউট, আপনি যদি আপনার সম্পর্কে লিখতে চান, আপনি কি করেন, আপনার পেশা কি, এ ধরনের কোনো কিছু লিখতে চাইলে আপনি এখান থেকে দিতে পারেন বিজনেস, বিজি, আপনি দিতে পারেন যে অ্যাট স্কুল, তার মানে আপনি স্কুলে রয়েছেন, অ্যাট ওয়ার্ক আপনি কাজে রয়েছেন, এ ধরনের কোনো একটা অপশন আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। অথবা আপনি নিজে ইচ্ছে করলে এখানে আপনার ইচ্ছা মতো লিখেও সেটা সেভ করে রাখতে পারেন, যেটা সবাই দেখতে পারবে অ্যাবাউট অপশন থেকে। দেন যে অপশনটি রয়েছে এটি হচ্ছে আপনার ফোন নাম্বার। এখান থেকে আপনি ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করে আবার অন্য কোনো একটি ফোন নাম্বার এই একই হোয়াটসঅ্যাপে আপনি সেট করে নিতে পারেন। এই ছিল প্রোফাইল। দেন হচ্ছে চ্যাট। চ্যাট অপশনে ক্লিক করার পর প্রথমে যে অপশনটি আছে থিম, সিস্টেম ডিফল্ট, এখানে কয়েক ধরনের থিম রয়েছে। আপনি ডিফল্ট একটি থিম অটোমেটিক এখান থেকে সেট করা থাকবে। তাছাড়া আপনি যদি এটাকে লাইট করতে চান লাইটে ক্লিক করে দেবেন, ডার্ক করতে চাইলে ডার্কে ক্লিক করে ওকে করে দিলে আপনার থিমটি দেখবেন চেঞ্জ হয়ে গেছে। ডার্ক দেওয়ার পর এটি কালো হয়ে গেছে। সিস্টেম ডিফল্ট, জেনারেল এটা সাদাই থাকে। এরপর আছে ওয়ালপেপার। আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপে যে ডিফল্ট ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপারটা রয়েছে আপনি এটা চেঞ্জ করে আপনার নিজের ইচ্ছা মতো অন্য একটি ওয়ালপেপার দিতে চান, আপনি গ্যালারি থেকে যে কোনো জায়গা থেকে আপনি আপনার একটি ওয়ালপেপার দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনি যে কোনো ধরনের ওয়ালপেপার আপনি দিতে পারেন। দেওয়ার পর আপনি জাস্ট সেট ওয়ালপেপার ক্লিক করে দিলে হয়ে যাবে। দেন যে অপশনটি রয়েছে ওয়ালপেপার পর চ্যাট সেটিং, এখানে রয়েছে চ্যাট সেটিং। এখানে প্রথমে রয়েছে এন্টার ইজ সেন্ট, এন্টার কি উইল সেন্ড ইউর মেসেজ। যদি আপনি জাস্ট এটা অন করে রাখেন তখন আপনি কোনো মেসেজ লেখার পর আপনার মোবাইলের যে এন্টার অপশনটি থাকে এখানে ক্লিক করার পরে মেসেজটি সেন্ড হয়ে যাবে। মিডিয়া ভাইজিবিলিটি, এখানে আপনি যদি এই ডান পাশের চিহ্নটি অন করে রাখেন তাহলে আপনার এখানে যত ধরনের ফটো ভিডিও যে কেউ পাঠাতে পারে সেগুলো আপনি দেখতে পারবেন। অফ করে রাখলে দেখতে পারবেন না। অন। ফন্ট সাইজ, এখান থেকে আপনি আপনার লেখার হোয়াটসঅ্যাপের লেখার যে ফন্টগুলো রয়েছে ফন্ট সাইজগুলোকে আপনি ছোট বড় করে নিতে পারেন। অ্যাপ ল্যাঙ্গুয়েজ, যা সাধারণত এখানে অ্যাপসের ল্যাঙ্গুয়েজটা ইংরেজিতে দেওয়া থাকে, আপনি ইচ্ছে করলে এটা বাংলা করে নিতে পারবেন। এরপর রয়েছে চ্যাট ব্যাকআপ, আপনি যাদের সাথে চ্যাট করছেন যদি আপনি এগুলোকে একটি ব্যাকআপ দিতে চান তাহলে আপনি চ্যাট ব্যাকআপে ক্লিক করার পর ব্যাকআপ অপশনে যাবেন। ব্যাকআপ অপশনে যাওয়ার পর আপনার সবগুলো চ্যাটিং যাদের সাথে আপনি চ্যাটিং করে রেখেছেন সবগুলো আপনার এখান থেকে ব্যাকআপ হয়ে যাবে। এখানে একটি নোটিফিকেশন আছে ব্যাকআপ ওভার সেলুলার, আপনি যদি এখান থেকে ব্যাকআপ দিতে চান এখন তাহলে আপনার মোবাইলের যে ডাটা রয়েছে সেই ডাটা থেকে এমবি কর্তন করা হবে। ব্যাকিং আপ ওভার সেলুলার মে ইউজ এ লট অফ ডাটা, মানে আপনার ডাটাগুলো ব্যাকআপ করতে প্রচুর ডাটা লাগতে পারে, এমবি লাগতে পারে। টু রিডিউস ডাটা কানেক্ট ইউর ওয়াইফাই, সেক্ষেত্রে আপনি ব্যাকআপ দিতে গেলে ওয়াইফাই কানেকশন করে নিয়ে ব্যাকআপ দিবেন। তারপর আপনি এখান থেকে গুগল ড্রাইভ সেটিং দেখবেন আপনার ওই ব্যাকআপগুলো গুগল ড্রাইভে চলে গেছে। আপনার একটা ইমেল অ্যাড্রেস থাকবে, সেই ইমেল অ্যাড্রেসে গুগল ড্রাইভ ইমেল অ্যাড্রেসে থাকবে। আর আপনি অবশ্যই ব্যাকআপগুলা ওভার ওয়াইফাই দিবেন, কারণ এখান থেকে প্রচুর একটা এমবির বিষয় রয়েছে। তো আপনি যদি ওয়াইফাই আর সেলুলার দেন, যদি ওয়াইফাই কানেকশন না থাকে সেক্ষেত্রে আপনার মোবাইল ডাটাটা কেটে নেবে। ইনক্লুড ভিডিওস, এখানে আপনি শুধু পিকচার নয় ছবি নয়, আপনি ভিডিওগুলো যদি ব্যাকআপ দিতে চান তাহলে ভিডিওটা অন করে রাখবেন। জাস্ট এই ছিল ব্যাকআপের কাজ। চ্যাট হিস্টোরি, এখান থেকে আপনি যাদের সাথে চ্যাট করেছেন সেগুলো যদি আপনি এক্সপোর্ট করতে চান, যাদের সাথে আপনি চ্যাট করেছেন সেগুলো চ্যাট এক্সপোর্ট করতে চাইলে আপনি এখান থেকে চ্যাট অপশনটা ওকে করে নিয়ে এক্সপোর্ট করতে পারেন। এরপর রয়েছে আর্কাইভ, দেন রয়েছে ওটা তেমন একটা গুরুত্বপূর্ণ সেটিংস নয়। ক্লিয়ার অল চ্যাটস, আপনি যাদের সাথে চ্যাটিং করেছেন সেগুলো যদি আপনি ডিলিট করতে চান তাহলে ক্লিয়ার করে দিতে পারবেন। এখানে টিক মার্ক দিলে ডিলিট মিডিয়া সহ ডিলিট স্টার্ট চিহ্নিত যে মেসেজগুলো রয়েছে সবগুলো সহ এখান থেকে ডিলিট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে।
কোনো চ্যাট থাকবে না, ওই ব্যক্তির নাম এবং মোবাইল কন্ট্যাক্ট নাম্বার ঠিক থাকবে, বাট কোনো চ্যাট যা মেসেজগুলো দিয়েছেন তা থাকবে না। আর ডিলিট অল চ্যাট দিলে পরে দেওয়ার পর দেখা যাবে আপনার ওই ব্যক্তির সাথে যে চ্যাটিং করেছেন সেই চ্যাটিং সহ ওই কন্ট্যাক্ট নাম্বারই সেখান থেকে চলে যাবে। তো এই ছিল এখানে চ্যাট অপশনের সেটিংসের কাজগুলো। নোটিফিকেশন, আপনি এখান থেকে সব ধরনের নোটিফিকেশন কোনটার জন্য কোন নোটিফিকেশন, কোন ধরনের নোটিফিকেশন আপনি অন রাখতে চান সেই নোটিফিকেশনগুলো এখান থেকে আপনি সেট করে নিতে পারেন। কনভারসেশন টোনস, আপনি যখন কারোর সাথে মেসেজ কারোর সাথে মেসেজ আদান প্রদান করবেন সেক্ষেত্রে আপনার এখানে একটা নোটিফিকেশন তারা দেবে। মেসেজের ক্ষেত্রে একটা ডিফল্ট নোটিফিকেশন এখানে দেওয়া রয়েছে, আপনি এখান থেকে ইচ্ছা করলে নান কোনো নোটিফিকেশন নাও দিতে পারেন, অথবা ডিফল্ট যেটা দিয়ে দেওয়া আছে সেটাও রেখে দিতে পারেন। ভাইব্রেট, আপনি ইচ্ছা করলে এটাকে ভাইব্রেট অফ করে দিতে পারেন। লাইট, যখন আপনার কোনো নোটিফিকেশন কেউ কোনো মেসেজ দিবে সেক্ষেত্রে একটা লাইট জ্বলবে, সাদা রঙের লাইট, আপনি সেটাকে রেড রেড দিতে পারেন, লাল রঙে দিতে পারেন। ইউজ হাই প্রায়োরিটি নোটিফিকেশন। তো এক্ষেত্রে আপনার মোবাইল যদি অফ করা থাকে সেক্ষেত্রে যদি আপনি এটি অন করে রাখেন, শো প্রিভিউস অফ নোটিফিকেশনস অ্যাট দ্য টপ অফ দ্য স্ক্রিন, আপনার মোবাইলের ওপরে শো করবে, সেই নোটিফিকেশনটি শো করবে। এরপর রয়েছে গ্রুপ নোটিফিকেশন, এটাকে আপনি টোন, ভাইব্রেট, লাইট ওপরটার মতো সেম করে রাখতে পারেন। এরপরে যেটা রয়েছে কলসের আপনি এখান থেকে ক্লিক করার পর কলসের যে রিংটোনগুলো রয়েছে সেই রিংটোনগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। দেওয়ার পর এখান থেকে ওকে করে দিবেন। কলসের ক্ষেত্রে আপনি ভাইব্রেটটাও ওকে রাখতে পারেন অথবা ইচ্ছা করলে অফ করে দিতে পারেন। তো এ ছিল নোটিফিকেশন সেটিংস। এরপর যেটি রয়েছে স্টোরেজ অ্যান্ড ডাটা, সেক্ষেত্রে আপনি আপনার স্টোরেজটা এখান থেকে ম্যানেজ করতে পারেন। ম্যানেজ স্টোরেজ মানে আপনার টোটাল যে মোবাইলের যে ডাটা রয়েছে 13 জিবি, তার মধ্যে আপনি কতটুকু এই হোয়াটসঅ্যাপের জন্য ইউজ করেছেন এখানে সেটা শো করবে। নেটওয়ার্ক ইউজেস, আপনি আপনার কোন অপশনের জন্য কতটুকু এমবি ইউজ হচ্ছে সেটা আপনি এখান থেকে রিপোর্টটা দেখতে পারবেন। মিডিয়া অটো ডাউনলোড, এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মিডিয়া অটো ডাউনলোড, এখানে যদি আপনি যাদের সাথে চ্যাটিং করবেন তারা যে ইমেজ, ভিডিও, ফাইল, ডকুমেন্টস পাঠাবে সেগুলো যদি আপনি ডাউনলোড করতে চান, অটোমেটিক ডাউনলোড করতে চান, তা এখান থেকে আপনি সেটাকে অন করে দিতে পারেন। এখানে প্রথমে যে অপশনটি রয়েছে হোয়েন ইউজিং মোবাইল ডাটা, যখন আপনি মোবাইল ডাটা দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ ইউজ করবেন তখন আপনি কোনগুলো অটো ডাউনলোড করতে চান, এখান থেকে আপনি যদি ফটোস, অডিও, ভিডিও, ডকুমেন্ট সবগুলো টিক মার্ক দিয়ে রাখেন তাহলে সবগুলো অটোমেটিক ডাউনলোড হবে। কেউ কোনো ফটো বা অডিও, ভিডিও, ডকুমেন্টস পাঠালে সেগুলো অটো ডাউনলোড হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি অডিও, ভিডিও, ডকুমেন্টস এটাকে রিকমেন্ডস করছি না, আমি শুধু ফটোগুলোকে রিকমেন্ডস করি, কারণ ফটোগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফটোগুলো লেনদেন করা হয় বেশি, অডিও, ভিডিও দিলে সেটা সচরাচর দেওয়া হয় না এবং দিলে বেশি পরিমাণে এমবি খেতে পারে, এর জন্য অডিও, ভিডিও, ডকুমেন্টসের প্রয়োজন নেই। দেন ওয়াইফাই কানেক্টেড, যখন আপনার ওয়াইফাই কানেক্টেড থাকবে তখন আপনি সবগুলোকে টিকমার্ক করে দেন। হন রোমিং, যখন আপনার রোমিং অপশনটি চালু থাকবে, মানে আপনার যে টাকা কিংবা এমবি, এটা বাহিরের কিছু কিছু অপশন রয়েছে। রোমিং অপশনটি হচ্ছে যেটি অন করা থাকলে আপনি বাহিরের যে কোনো কান্ট্রিতে আপনার মোবাইল থেকে কল দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার ডলার ইউজ করা লাগতে পারে। তো জাস্ট এক্ষেত্রে আপনি যদি আপনার ডলার ইউজ করে মোবাইলে নেট চালান সেক্ষেত্রে আপনার এখান থেকে টাকা ডলার কেটে নেবে, জাস্ট এটাই হচ্ছে রোমিং। দেন যেটি রয়েছে, তো এই ছিল গুরুত্বপূর্ণ সেটিংসগুলো, তাছাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ সেটিংস এখানে নেই। এখানে আপনি হেল্পের জন্য ওদের হেল্প সেন্টারে কল দিতে পারেন হোয়াটসঅ্যাপ জনিত যে কোনো সমস্যার জন্য। হেল্প সেন্টারে আপনি ক্লিক করে হেল্প সেন্টারে ওদের ওয়েবসাইটে চলে যেতে পারেন এবং ওয়েবসাইট থেকে হেল্প সেন্টারে আপনি যোগাযোগ করতে পারেন। জাস্ট এই ছিল বন্ধুরা হোয়াটসঅ্যাপ সেটিংস ডিটেলস। আরেকটি সেটিংস যেটি সর্বশেষ আপনাদেরকে দেখানো প্রয়োজন আমি মনে করি, অনেক সময় আমাদের মনে হয় প্রয়োজন আমাদের এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটির আর প্রয়োজন নেই কিংবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আমি ডিলিট করে দেবো, সেক্ষেত্রে আপনি সেটিংসে গিয়ে আপনি ফার্স্ট হচ্ছে আমি আবার দেখাচ্ছি, থ্রি ডট আইকনে ক্লিক করবেন, দেন নিচে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর ফার্স্ট যে অপশনটি রয়েছে অ্যাকাউন্টে ক্লিক করার পর একদম নিচে দেখতে পারবেন ডিলিট মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার পর আপনি
যদি চেঞ্জ করতে চান আপনাকে এখানে প্রথমে কিছু অপশন দেবে, ডিলিট ইউর অ্যাকাউন্ট ফ্রম হোয়াটসঅ্যাপ কিছু অপশন দিয়েছে। দেওয়ার পর চেঞ্জ নাম্বার ইনস্টেড, আপনি কি নাম্বারটা পরিবর্তন করতে চান? যদি না চান, চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন, অথবা টু ডিলিট ইউর অ্যাকাউন্ট আপনার এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট মোবাইল নাম্বারটি দেওয়ার পর যে লাল চিহ্নটি রয়েছে নিচে ডিলিট মাই কন্ট্যাক্ট, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার নাম্বারটি ডিলিট হয়ে যাবে, হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করতে চাইলে আবার আপনাকে নতুন করে লগ ইন করতে হবে। জাস্ট এই ছিল হোয়াটসঅ্যাপ সম্পর্কিত বিস্তারিত। তো সবাই ভালো থাকবেন। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে উপকৃত হবেন, এবং ভিডিওটি দেখার পর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন। নেক্সট টাইম আমি আরও বেশি বেশি টেক রিলেটেড, মোবাইল রিলেটেড, কম্পিউটার রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও এখানে আপলোড করে যাব কন্টিনিউ। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।